আসসালামু আলাইকুম। ক্যানভা ব্যবহার করে আপনি কিভাবে প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন খুব সহজে। আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে আপনি এই ক্যানভা অ্যাপটি ব্যবহার করে বা ক্যানভা ওয়েবসাইটটি ব্যবহার করে আপনি কিভাবে এখান থেকে ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো বর্তমানে কিন্তু ফ্রিল্যান্সিং এর জগতে ক্যানভা কিন্তু হয়ে উঠেছে আপনার জন্য সবথেকে সফলকাম একটি অ্যাপ্লিকেশন কিংবা সাইট। যেটার মাধ্যমে কিন্তু আপনি লোগো ডিজাইন কিংবা ভিডিও এডিটিং বা ছোটখাটো ইন্টো এডিটিং করে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন। ঠিক আছে? তো আপনি কিন্তু চাইলে এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু এখান থেকে থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন, ঠিক যেমনটা আমি করি। ঠিক আছে? এইভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। ঠিক আছে? তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ফ্রিতে আপনি এই যে ক্যানভা প্রো এটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে? এটা আপনাদেরকে ক্যানভা কিভাবে পুরো ডাউনলোড করতে হয় সেটা আপনাদেরকে শিখিয়ে দেব, এবং এই ক্যানভা ব্যবহার করে আপনি এখান থেকে কিভাবে আর্ন জেনারেট করবেন সেটা আপনাদেরকে একটু এক নজরে দেখে আসি আপনি ক্যানভার মাধ্যমে আপনি কিভাবে এত টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? তো জাস্ট আমি ফ্রিল্যান্সিং জগতের সবথেকে গুরুত্বপূর্ণ বা যে সাইটটার কথা আপনাদেরকে চেনেন না এমন ফ্রিল্যান্সিং বা জগতে মনে হয় কেউ নাই। ঠিক আছে? তো ফ্রিল্যান্সিং এ আসলে লোগো ডিজাইনের ওপর এমন কোনো ব্যক্তি নাই যারা কিন্তু এই লোগো ডিজাইনের যে কাজটা তারা কিন্তু করে না। ঠিক আছে? দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, ভিডিও এডিটিং, এসইও এন্ড এভরিথিং এর পরে যদি আমি দেখি যে এখানে লোগো ডিজাইন যেটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঠিক আছে? তো লোগো ডিজাইনে যদি আমরা যাই তাহলে দেখবো যে দেখতে পাচ্ছেন এখানে ছোটখাটো যে এই ধরনের যে লোগো রয়েছে এই ধরনের লোগো ক্রিয়েট করে $75 দাবি করা হয় একটা মাত্র। এটা দিয়ে এটা তৈরি করে দিবে মাত্র $75 তাকে পে করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এই যে ছোটখাটো যে এগুলো রয়েছে ইউনিক যেগুলো রয়েছে জাস্ট এগুলো আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। এইগুলো আপনার $5 রয়েছে, কেউ $15 দিয়েছে। এরকম ছোটখাটো আপনি জাস্ট লোগো তৈরি করে আপনি প্রতিটা লোগোর জন্য আপনি $15, বর্তমানে যদি $5 মূল্য দেখি প্রায় 600+ টাকা চলে আসে। ঠিক আছে? 600 সামথিং টাকা চলে আসবে $5 দাম একটা মাত্র লোগো ক্রিয়েট করার মাধ্যমে। তো চলুন আপনি কিভাবে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এই ধরনের লোগো ক্রিয়েট আপনিও করতে পারবেন। জাস্ট এটার মতো যে লোগো রয়েছে এটা আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের লোগো ক্রিয়েট করে সে $15 ইনকাম করতেছে, বা সে অনেক দেখতে পাচ্ছেন এখানে প্রায় 1000 জন রিভিউ দিয়েছে। ঠিক আছে? তো আপনি চাইলে এটা কিভাবে তৈরি করতে পারবেন তো আপনাদেরকে কিন্তু আজকে লাইভে দেখাচ্ছে। ঠিক আছে? জাস্ট আমি ক্যানভাতে আবার চলে গেলাম। তো ক্যানভাতে যারা আসতে পারবেন না তারা কি করবেন, গুগলে চলে যাবেন। যদি মোবাইল থেকে আসেন সেম একই পর্যায়ে গুগল ক্রোম ব্যবহার করতে পারেন। জাস্ট এখানে লিখবেন হচ্ছে ক্যানভা, CNAVA, ক্যানভা। ক্যানভা লিখে জাস্ট আপনি এন্টার করে দিবেন। ঠিক আছে? দিলে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথম যে ওয়েবসাইটটা এইটা ওয়েবসাইটটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে? তারপরে হচ্ছে আপনি এখান থেকে একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। যেহেতু আমার জিমেল লগ ইন আছে যার কারণে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? জাস্ট এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট আপনার যে ওই সার্চ বার আছে আপনি এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনি এই যে লোগো অপশনটা রয়েছে এখানেও ক্লিক করতে পারবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে লোগো যে টেমপ্লেট সেটা আপনি নিজে নিজে কাস্টমাইজ কিভাবে করবেন সেটা কিন্তু থাকবে না। আপনি নিজে নিজে কিভাবে বানাবেন সেগুলো দেওয়া থাকবে। ঠিক আছে? বাট আপনি যদি চান যে আপনি নিজে ক্রিয়েট করবেন, ঠিক আছে, আপনি নিজে তৈরি করবেন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে সার্চ বারে লিখতে হবে আপনি কি ধরনের লোগো চান। ঠিক আছে? আপনি যদি চান যে প্রোফাইল লোগো বা বিজনেস লোগো, BUSSINESS বিজনেস লোগো। ঠিক আছে? লোগো আপনি যদি 3D লোগো চান তাও কিন্তু পাবেন। ঠিক আছে? জাস্ট এইটা বলে আপনি সার্চ করলেই দেখবেন যে অনেকগুলো কিন্তু এখানে সাজেস্ট করছে। ঠিক আছে? এটা দেওয়ার পর কিন্তু এগুলো আপনাকে সাজেস্ট করছে। আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করতে পারবেন, এটাও সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে? বা এটাও সিলেক্ট করতে পারবেন। আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে আপনি সেটা কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে? তো জাস্ট আমি আপনাদেরকে আরো কিছু জিনিস দেখাচ্ছি। এটা তো খুব একটা বেশি আসে নাই। জাস্ট আমি যদি শুধু লোগো বলে সার্চ করি তাহলে দেখবো অনেকগুলো চলে আসবে। ঠিক আছে? জাস্ট সিম্পল আমি লোগো দিয়ে দিলাম। ঠিক আছে? তো লোগো দিলে দেখবেন এই ধরনের যে লোগো গুলো রয়েছে এই ধরনের যে লোগো গুলো রয়েছে আপনি এখান থেকে তৈরি করতে পারবেন। মিউজিকের জন্য তৈরি করতে পারেন, লাইভ নিউজের জন্য করতে পারবেন, বা এই ধরনের যে লোগো কিন্তু এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে? কাস্টমাইজ করেই কিন্তু আপনি এখান থেকে প্রচুর পরিমাণে আর্ন জেনারেট করতে পারবেন। ঠিক আছে? তো যদি আপনাদেরকে এখান থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সিম্পল ভাবে যদি আপনাদেরকে এইটা দেখাই বা এইটা যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এটা অনেক জটিল মনে হচ্ছে, বাট আপনি এই ধরনের কাজটা আপনি করতে পারবেন। যেমন এখানে আপনি কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু লোড নিচ্ছে। দেখুন যে সেম এই যে এইটা কিন্তু আপনি কাস্টমাইজ করে নিজের নামে করতে পারবেন। ঠিক আছে? এখানে লেখা আছে
আদোরা বা এরকম কোনো কিছু লেখা আছে, জাস্ট আপনি লেখাটা চেঞ্জ করতে পারবেন। নিচে কিন্তু যে লাক্সারি ফ্যাশন স্টোর এটা আপনি করতে পারবেন, ঠিক আছে। এইটা কিন্তু একটা দোকানের জন্য তৈরি করা। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডটা চাইলে এখান থেকে কালোর পরিবর্তে আপনি অন্য ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারবেন, বাট এই যে এই কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো এই ধরনের দিলে কিন্তু আপনার যেটা আছে সেটা কিন্তু এই যে কালারটার সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে। এই জন্য আপনি চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এই কালার ব্যবহার করলে কিন্তু ফুটতেছে না, ঠিক আছে। এইটা কিন্তু ফুটতেছে না। তো এটা করলে কিছুটা ফুটতেছে বা মানে কালো জাতীয় কোনো কিছু করলে কিন্তু বেশি ফুটতেছে, ঠিক আছে। একটু বেশি ডিপ কালারে করলে কিন্তু বেশি ফুটতেছে। জাস্ট এখান থেকে চলে যাওয়ার পর এখানে ডিপ কালার যেগুলো রয়েছে আপনি এখান থেকে এগুলো ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আমি এটা ক্লিক করলাম। তারপর এই যে কালারটা আছে এটার কালারও কিন্তু আমি চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। চাইলে আমরা এটার কালার একটু লাইট করে দিতে পারি, ঠিক আছে। একটু লাইট করে দেওয়ার পর এখান থেকে হালকা একটু লাইট করে দিতে পারি, ঠিক আছে। একটু উপরের দিকে যত তুলবো তত কিন্তু লাইট হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাইট হয়ে গেছে। এইবার দেখুন যে এই যে লেখাটা, এই লেখাটা আমরা অন্যতা লিখবো। যেমন হচ্ছে সিম্পল আমার ইউটিউব চ্যানেলের নাম আলাদা, তো এখানে একটা যেহেতু মেয়ের নাম দিব, যেহেতু এটা মেয়ের ফ্যাশন স্টোর, বা এখান থেকে আপনি চাইলে এলিমেন্টে যে আপনি কিন্তু চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি জাস্ট লেখাটা কি করবেন, জাস্ট এখানে অধরা বাদ দিয়ে আপনি এখানে জাস্ট লিখতে পারেন হচ্ছে আহ সিম্পল রিয়া লিখতে পারেন, ঠিক আছে। বাংলাদেশে এই নামটা কমন। বাস আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, বাট আপনি তো বাইরের বাইরের কাজ করবেন, তখন কিন্তু বাইরের কাছ থেকে শুনে নেবেন কি নাম দিবেন। জাস্ট আমি এখানে লিখে দিলাম আর আই, ও সরি, এখানে আমি বড় হাতের আর ব্যবহার করব, RIYA, ঠিক আছে, রিয়া, ঠিক আছে। জাস্ট এটা আমি জাস্ট দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এটা একটু নিচ বরাবর এরকম জায়গা পর্যন্ত দিলে ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। জাস্ট আপনি এটা উপরেও দিতে পারেন, এর ভিতরে ঢুকাই দিতে পারেন, ঠিক আছে। এর ভিতরে ঢুকাই দিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন রিয়া ফ্যাশন, বাট এটা যদি আপনি চান যে এটা আর একটু সাইডে ক্লোজ করে দিতে, আপনি তাও পারবেন। তারপর দেখতে পাচ্ছেন যে এই যে লাক্সারি যে ফ্যাশন, এই যে লেখাটা, এই লেখাটা আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারেন, বা এই যে ফন্টটা আপনি ফন্টটা বোল্ড করতে পারেন। তো জাস্ট কি করবেন, ক্লিক করে বোল্ড করে দিতে পারবেন, ঠিক আছে। বোল্ড করে দেওয়ার পর এখান থেকে আপনি চাইলে একটু বড় করে নিতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে যাচ্ছে, তো বড় করে নিলাম। জাস্ট আপনি কিন্তু চাইলে এটা আপনি কাস্টমাইজ করে নিজের মতো করতে পারছেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারছেন, চাইলে এখানে রং পরিবর্তন করতে পারছেন, এই রংগুলো পরিবর্তন করতে পারছেন। বাট এটার উপর ক্লিক করার পর এখানে ক্লিক করে এখান থেকে আপনি রং কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এটার মতন বা এটার মতন আপনি করে নিতে পারবেন, ঠিক আছে। দেখুন আমি নামটা কিন্তু চেঞ্জ করে দিয়েছি এবং নামের কালারটাও কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। আপনি চাইলে এখানে অন্য যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখানে যদি আপনি এলিমেন্টে যান তাহলে মেন্স ফ্যাশন যদি দেন, MENFE, তো ম্যান ফ্যাশন বলি দেন, তাহলে কিন্তু আপনি অনেক ধরনের কিন্তু এখানে টেমপ্লেট পাবেন, ঠিক আছে। ম্যান ফ্যাশনের অনেকগুলো কিন্তু টেমপ্লেট এখানে আপনি পাবেন। সিওলে যদি যান তাহলে দেখবেন অনেকগুলো ম্যান ফ্যাশনের বা এগুলো আপনি পাবেন। তো আপনি যদি ছেলেদের নিয়ে কাজ করেন তাহলে এখান থেকে আপনি টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারবেন। যদি আপনি মেল হয় তাহলে মেল আপনি লিখবেন, যে ফিমেল তাহলে ফিমেলের কিন্তু চলে আসবে, ফ্যাশন চলে আসবে, ঠিক আছে। আপনি সেই ধরনের কাজ করেন। যদি কেউ সেলুনের কাজ করতে যায় বা সেলুনের লোগো কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো আপনার ইচ্ছা মতো করে আপনি যে কোনো কিছু কিন্তু এখানে চাইলে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। আপনি যে কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারবেন। তো এইখান থেকে আপনি ওম্যান যদি লিখে দেন, তাহলে যেহেতু আমরা ওম্যান নিয়ে কাজ করতেছি, এই WO ওম্যান ফ্যাশন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ওম্যান ফ্যাশন সাজেশনে চলে আসছে। Just দেখুন এখান থেকে আপনি যে কোনো টেমপ্লেট চাইলে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যে কোনো ফ্যাশন আপনি ব্যবহার করতে পারবেন, যে যে দেশ অনুযায়ী যেমন ধরনের পোশাক ব্যবহার করা হবে সেই ধরনের কিন্তু আপনি এখান থেকে চাইলে টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি আপনাদেরকে এটাই দেখালাম যে এখান থেকে আপনি ফ্রি টেমপ্লেট কিভাবে পাবেন। এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি, কিন্তু এটা ফ্রি নিতে হলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে লিখতে হবে যে আপনি আসলে এই যে ক্যানভা প্রো এটা নিতে চান কিনা, ঠিক আছে। যদি এটা ক্যানভা প্রো নিতে চান তাহলে কিন্তু দিয়ে দিতে পারবো। দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর কিন্তু এটা আপনি সেভ করতে পারবেন। এখানে ডাইনে যে অপশনটা রয়েছে জাস্ট এখানে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ডাউনলোড বলে একটা অপশন লেখা আছে, এখানে ক্লিক করবেন, করে রেজুলেশনটা হাই করে দিবেন, ঠিক আছে। এই হাইটা শুধুমাত্র যারা প্রিমিয়াম কিনতে পারবে, দেখতে পাচ্ছেন এখানে প্রিমিয়ামের লোগো আছে, বা কোয়ালিটি এখান থেকে আপনি 100 করে দিবেন। শুধুমাত্র এটা কারা করতে পারবে, যাদের এই প্রিমিয়াম নেওয়া রয়েছে শুধুমাত্র তারাই কিন্তু এটা করতে পারবে। দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন, এখানে চাইলে আপনি কত এমবি নিতে পারবেন, ঠিক আছে। আপনি যদি চান হাই কোয়ালিটি অনেক এমবি চান, যে 100 এমবি মতন বড় হবে এই ফাইলটা, সুন্দর করে জুম করলে ফাটবে না, আপনি সেখানে লিখে দিতে পারবেন যে আপনার কতর মধ্যে লাগবে। তাহলে সেখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখন এটা ডাউনলোড করব না। তো আমি আপনাদের আরো একটা কিন্তু
ডিজাইন করে দিতে পারি, বা আরো একটা নিয়ে আপনার কাজ করে দিতে পারি যে লোগো ডিজাইন আপনি কিভাবে করতে পারবেন। তো জাস্ট আমি এইটাতে ক্লিক করলাম, তো এটাও কিন্তু অনেকটা ইউনিক লাগতেছে। জাস্ট আপনি এখানে কাস্টমাইজে ক্লিক করবেন, ঠিক আছে। কাস্টমাইজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমার এই কালারটা, আমার মনে হচ্ছে এই কালারটা একটু চেঞ্জ করা প্রয়োজন। তো এখান থেকে জাস্ট আপনি চলে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনি এখান থেকে একটু লাইট কালার করতে মন যাচ্ছে, ঠিক আছে, আপনি লাইট কালার করতে পারবেন। বা এখান থেকে আপনি এখানে যাওয়ার পর একটু একটু হাই টাইপের কালার মনে হচ্ছে যে একটু এই টাইপের কালার, বা আপনার যেটা ভালো লাগে ঠিক সেই অনুযায়ী একটা কালার বেছে নিতে পারবেন। তো আমি জাস্ট একটু এরকম চকলেট, ডার্ক চকলেটের মতন করে নিলাম, বাট এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। তারপর ভিতরে যে কালারটা আছে আপনি চাইলে এটা কিন্তু পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এই যে কালারটা আছে, এই কালারটা কিন্তু চাইলে আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। এটার মতন করে নিতে পারবেন, বা এটা একটু লাইট কালারের মতন করে নিতে পারবেন, বাট এটা করাই মনে হয় একটু বেটার লাগতেছে। বাট অনেকটা এর মতনই মনে হচ্ছে, ঠিক আছে। জাস্ট তারপরে হচ্ছে এই যে কালারটা, বা এখানে কিন্তু আপনি এস এইচ এর পরিবর্তে আপনি যে কোনো অক্ষর ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। যদি আপনার নাম থাকে যে নাদিম, বা অন্য কিছু, যেমন হচ্ছে সেটাকে আমি রিয়া লিখলাম, জাস্ট আপনি এখানে এন লিখতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে আপনার অন্য নামেও কিন্তু দিতে পারেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি জাস্ট কি করবেন, এখান থেকে যে পরের যে অক্ষরটা আছে এই অক্ষরটা কিন্তু আপনি মুছে দিতে পারবেন, ঠিক আছে। এখানে আপনি আর লিখতে পারেন। দেখতে পাচ্ছেন যে এন আর হয়ে গেছে। আপনি জাস্ট এটা কি করবেন, একটু কাস্টমাইজ করে নিবেন, ঠিক আছে। একটু কাস্টমাইজ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এনআরটা হয়ে গেছে। আপনি চাইলে এখানে যে অপশন গুলো আছে এগুলো আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি মনে হয় যেটা অন্যতায় দিব সেটাও আপনি দিতে পারেন, ঠিক আছে। জাস্ট এটা একটু ছোট বড় করে আপনি এটা দিতে পারেন, ঠিক আছে। এনআর হয়ে গেল। আপনি চাইলে এই যে এনটা একটু এর মতন ভিতরে ঢুকাই দিতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এখানে লিখতে পারবেন যে আপনার যে নাম সেটা আপনি লিখতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনি এখানে লিখতে পারবেন যে জাস্ট আমি এখানে যেহেতু আমার নামটা ব্যবহার করি, NAYEEM, এবং এখানে হচ্ছে অ্যান্ড ব্যবহার করতে পারি, ঠিক আছে। এখানে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি, অ্যান্ড রিয়া। সো এখানে RIY এটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে ক্রিয়েটিভ কোম্পানি যেটা আছে এটা আপনি একটু নিচের দিক, নিচে বরাবর দিয়ে আপনি জাস্ট এটা কোম্পানির যেটা লোগো আপনি এটা কিন্তু তৈরি করে ফেললেন, ঠিক আছে। জাস্ট আপনি চাইলে এখান থেকে যে এন এর যে কালারটা, এন এর কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে ক্লিক করার পর, রঙে ক্লিক করার পর এখান থেকে আপনি ক্লিক করতে পারবেন, যে কোনো কালারে দিতে পারবেন, বা সাদা কালার আপনি চাইলে রাখতে পারবেন, বা এর যে ভিতরে আর এর যে কালারটা রয়েছে এটা আপনি চাইলে অন্য কালারে করে দিতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে কালারটা দিবেন সেই কালারটা হতে থাকবে, ঠিক আছে। তো আমার কাছে মনে হচ্ছে যে সাদা কালারটাই বেটার লাগতেছে। বা আপনি চাইলে এখান থেকে এই কালারটা কেন দিচ্ছি না, কারণ এটা রঙের সাথে মিলে যাচ্ছে। আপনি যে কোনো কালার আপনি চাইলে এখান থেকে দিতে পারবেন। তো হলুদ কালারটাও দিলে কিন্তু ভালো লাগতেছে। জাস্ট আমি এটাই রাখলাম, হলুদ কালারটাই রাখলাম আপনাদের মতো করে। তো হলুদ কালারটাও দিতে পারেন। তো জাস্ট এইভাবে কিন্তু আপনি লোগো ক্রিয়েট করে একটা কোম্পানির জন্য বা একটা বায়ারের জন্য রেডি করে দিতে পারেন। স্যাম্পল হিসেবে অনেকগুলো দিবেন, সেখান থেকে সে চুজ করে নিবে এবং আপনাকে অবশ্যই একটা পজিটিভ রিভিউ আপনাকে দিবে, ঠিক আছে। তো জাস্ট এইভাবে কিন্তু লোগো তৈরি করে কিন্তু আপনি বায়ারকে দিলেই সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে আর্ন রেভিনিউ, মানে যে ডলার রেভিনিউ করতে পারবেন, আর্ন করতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের যে ক্যানভা নিয়ে যে ছোটখাটো যে ভিডিওটা আপনাদেরকে তৈরি করেছি আপনাদের উপকারে এসেছে বলে মনে হয়। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন, এবং ইনকাম রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।